একবার আমায় উচ্চারণ করতেই হবে, কারণ আমরা তাকে চিকিৎসক বলে কোথাও পরিচয় দিইনি। তিনি লেখক, গবেষক। হ্যাঁ, আমরা হাতে তুলে দিচ্ছি। বাইরে যে বিষয়টি জানানো আছে তা বাবু, আজকে আপনার কাছে যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে যে আপনার আজকে এই সত্যজিৎ রায়ের নামাঙ্কিত প্রাইজ পেয়ে আপনার কেমন লাগছে? কৃতজ্ঞ আমি সত্যজিৎ রায় জন্মশতবর্ষ কমিটির কাছে। যোগ্যতা ছিল কিনা জানি না, কারণ আমার কাজ সম্বন্ধে সবাই তো ওয়াকিবহাল নয়, তবুও ওনারা পুরস্কার দিয়েছেন। আমি কৃতজ্ঞ বোধ করছি এবং আগামী দিনে আরও ভালো কিছু লেখার জন্য উৎসাহ বোধ করছি। আপনার ঝিকিরা গ্রাম সম্বন্ধে অনেক কিছু শুনলাম। ঝিকিরা গ্রামে আমরা শুনেছি যে ঝিকিরা রায় পরিবার এক সময় ছিল, মুরারি রায় যিনি ছিলেন ওখানকার রাজা। আমরা কিন্তু আপনার মুখ থেকে সেটা শুনতে পেলাম না, কেন? রায় পরিবার খুব বর্ধিষ্ণু পরিবার এবং ঝিকিরার যে জমিদারি বর্ধমান মহারাজার কাছ থেকে পাওয়া, সেটা দুটো ভাগে ভাগ ছিল। একটা রায় পরিবার, যে নাম আপনি বললেন, ওই পরিবারে ছিল 10 আনা, আর ঝিকিরা মল্লিক পরিবারে ছিল 6 আনা। এবং ঝিকিরার কৃষ্টি সংস্কৃতিতে এই রায় এবং মল্লিক পরিবারের অনেক অবদান আছে। গুদেবচন্দ্র মল্লিক মহাশয় মল্লিক বাড়ির, উনি ঝিকিরার উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের সভাপতি ছিলেন, সম্পাদক ছিলেন, এবং ঝিকিরার কৃষ্টিতে ওনার অনেক অবদান। ঝিকিরার যে একমাত্র সিনেমা হল মল্লিকা, সেটা বুদেববাবুই স্থাপন করেছিলেন। আর রায়বাড়ির বহু মানুষ, ঝিকিরা স্কুল শুধু নয়, ঝিকিরার সার্বিক উন্নতিতে তাদের অনেক অবদান ছিল। আমি তো ছোট ভাষণ দিয়েছি, যদি বড় করে বলা যেত তাহলে আমি আরও বলতাম। ঝিকিরা নিয়ে যে বই আমার আগামী দিনে বের হবে, তাতে এই রায় এবং মল্লিক পরিবারের বহু অবদান। এছাড়া আরও দু একজনের কথা বলি। সুশান্ত রায় বর্তমান যিনি ওখানকার, হ্যাঁ, উনি রায়বাড়ির এখন মানে ধরেদের বাড়ি না, সুশান্ত রায় ঝিকিরা জমিদার বাড়িরই মানুষ আছে। আর আরেকজন সুশান্ত রায় যিনি অমরাগড়ি, তিনি ওই অমরাগড়ির যে কলেজ আছে জয়পুর পঞ্চানন রায় কলেজের প্রতিষ্ঠাতা, ওর বাবার নামে। এরাও খুব প্রতিষ্ঠিত মানুষ এবং এদের কৃষ্টি এবং সংস্কৃতিতে অনেক অবদান। সুশান্তবাবু একসময় ঝিকিরা পাবলিক লাইব্রেরির সম্পাদক থেকে অনেক সেবা করেছেন লাইব্রেরি, এবং বর্তমানেও সক্রিয় ঝিকিরার সাংস্কৃতিক জগতে তিনি একজন বিশিষ্ট নাম এবং জমিদার বাড়ির বিশিষ্ট মানুষ তিনি। আপনাদের দুর্গাপুজো সম্বন্ধে একটুখানি। দুর্গাপুজোর আমি আমার ভাষণে বলেছি, আমাদের দুর্গাপুজো 212তম বর্ষ এবং যথেষ্ট পারিবারিক পুজো হিসেবে খুব সুনাম আছে। এবং আমাদের পরিবারের যেটা বৈশিষ্ট্য আমি বলেছি, যে আমরা পারিবারিক পত্রিকা বের করতাম 2002 সাল থেকে। 2002 সাল থেকে পারিবারিক ক্যালেন্ডার, মা দুর্গার ছবি দেওয়া ইংরেজি ক্যালেন্ডার বেরোতো, যেটা এখনও ধারাবাহিকভাবে চলছে। এবং আমাদের যে পারিবারিক প্রথা অনুযায়ী দুর্গাপুজো সুষ্ঠুভাবে একই রকমভাবে চলে আসছে। ঝিকিরা বন্যার দেশ, প্রতি বছরই প্রায় আগে বন্যা হতো, তার মধ্যেও আমাদের পারিবারিক মানুষজন দুর্গাপুজোকে চালিয়ে গেছেন এবং খুব ঐতিহ্যশালীভাবে এখনও সেই পুজো চলছে। লোক সংখ্যা কমে এসেছে, কিন্তু মানটা এখনও বজায় আছে। আপনার নাম বলুন। আমার নাম সুব্রত ভট্টাচার্য, গ্রাম ঝিকিরা। ধন্যবাদ।